কপালে তিলক এঁকে আপনাকে দিয়ে আসবো দীঘাতে। আর আপনার চোর ভাইপুটা ওই দিনে রাত্রি 2টার সময় দুবাইয়ের টিকিট কেটে দুবাইয়ে পালাবে। রাজনীতির মঞ্চে প্রচারের সার্চলাইটে সামনের সারিতে রয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ শিলান্যাস, আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা, মিমের সঙ্গে জোট, একটার পর একটা চমক দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। কিন্তু এই চমকের মাঝে বিতর্কিত ভিডিও প্রকাশ, আচমকা আছড়ে পড়া কালবৈশাখীর মতো সবটা ওলট পালট করে দিয়েছে একদা তৃণমূলের সৈনিকের। ভিডিওটিতে তাকে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগসাজশের দাবি করতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চেষ্টায় লিপ্ত থাকার কথা বলতে দেখা যায়। যাতে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে বহু কোটি টাকার পরিকল্পনা করতেও দেখা যায় হুমায়ুনকে। ভিডিওর কথোপকথনে জনৈক ব্যক্তির সঙ্গে শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানান কবির। তবে এই ভিডিও এআই বলে দাবি ভরতপুরে বিধায়কের। তারপরও ভরসা হারিয়ে জোট ছেড়েছেন ওয়াইসি। ক্ষোভে মুখ ঘুরেছেন বহু কর্মী সমর্থক। এর মাঝে চেয়ারম্যান হুমায়ুনকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি খোবায়েব আমিন। ইস্তফা দিয়ে খোবায়েব আমিন অভিযোগ করেন দলটি সংখ্যালঘুদের ধর্মীয় আবেগকে ব্যবহার করার জন্য তৈরি। তার কথায় একটি বিশেষ সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করা হচ্ছে, যা বাংলার মাটিতে গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন এই দলের মূল লক্ষ্য নির্বাচন জেতা নয়, বরং সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরি করা। এমনকি বিরোধী দলনেতার সঙ্গে হুমায়ুনের যোগের কথা উঠে আসে খোবায়েবের কথায়। অভিযোগ, দলের রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও আম জনতা উন্নয়ন পার্টির এত টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলেও ধোঁয়াশায় রাখা হয়েছে তাকে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই মুহূর্তে হুমায়ুনের অবস্থা ফুল রাখি না শ্যাম রাখির মতো। বিতর্কে নিজের অস্তিত্ব টেকাবেন নাকি দলের? রাজ্যে 184টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এজিইউপি, যার মধ্যে মুর্শিদাবাদে 22টি, নদিয়ায় 17টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তার দল। নির্বাচনে বাকি হাতে গোনা কয়েকটা দিন। শেষ মুহূর্তে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কোনো খামতি রাখছেন না হুমায়ুন। এত কিছুর পরেও ঠিক কি বললেন হুমায়ুন, শুনুন। 110 পার করতে পারবে না, আর মমতা ব্যানার্জিও 100 নিচে থাকবে। আর আমার 145টা সিটে প্রার্থী দিয়েছি, 182টা দিয়ে কথা ছিল। এই চোটচুটটা অভিষেক টাকার জোরে, তুলাবাজির টাকা দিয়ে, কয়লা পাচারের টাকা দিয়ে আমাকে সরাসরি না পেরে আমার জামাইয়ের পিছনে লেগেছে, মেয়ের পিছনে লেগেছে, আমার স্ত্রীর পিছনে লেগেছে, আমার পিছনেও লেগেছে। আজকের সহ্য হচ্ছে না। দেব অধিকারী, দীপক অধিকারীকে যেখানে সেখানে হেলিকপ্টার নামার পারমিশন দিচ্ছে। আর একটা মুসলমান হুমায়ুন কবির, সে যখন দল খুলেছে, দলের চেয়ারম্যান হয়েছে, তার হেলিকপ্টার নামার জন্য গা জ্বলছে। প্রার্থীর সমর্থনে প্রচারে হুমায়ুন জানান, তৃণমূল যতই চক্রান্ত করুক, হুমায়ুন কবিরকে এভাবে আটকানো যাবে না। সেই সঙ্গে দীঘার জগন্নাথ মন্দির নিয়েও তৃণমূল নেত্রীকে তোপ দাগেন তিনি। 4 মেতে গলায় কাঠের মালা পরিয়ে কপালে তিলক দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসবে বলেও বিতর্কিত মন্তব্য করেন ভরতপুরে বিধায়ক। আর কটা দিন আছো, 4 মের পরে মমতা ব্যানার্জি আপনাকে আমি ওই আপনার সাদের জগন্নাথ ধাম মন্দির দীঘাতে সন্ধ্যাবেলায় গলায় কাঠের মালা পরিয়ে কপালে তিলক এঁকে আপনাকে দিয়ে আসবো দীঘাতে। আর আপনার চোর ভাইপুটা ওই দিনে রাত্রি 2টার সময় দুবাইয়ের টিকিট কেটে দুবাইয়ে পালাবে। তখন আরিফা আহমেদের হয়ে যারা ভোট করছেন
তারা দেখবেন এই আমাদের দলের পতাকা তলে সবার আগে এসে যোগ দেখে নেবেন আপনি চোখটা নিয়ে। তৃণমূল যতই চক্রান্ত করুক, হুমায়ুন কবিরকে এভাবে আটকানো যাবে না। নদিয়ার প্রচার মঞ্চ থেকে এভাবেই হুঙ্কার ছাড়েন এজিইউপির কর্ণধার। তবে প্রশ্ন হচ্ছে, এই ভিডিও ভুয়ো হলে এরকম গুরুত্বপূর্ণ সময়ে চুপ করে কেন বসে আছেন হুমায়ুন? কেন আইনি ব্যবস্থার পথে হাঁটছেন না? আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीने में ये 1 साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। क्या हालत हो?